আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেরই প্রশ্ন, যদি আমরা এসি শিফটিং করতে যাই এসি খুললে কি গ্যাসের প্রয়োজন আছে? না, আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। ভিডিওটা দেখেন আগে। এটা হচ্ছে যে এই যে ডেড ক্যাপ খোলা হইতেছে, ডেড ক্যাপ খোলার পরে লক করা হইতেছে। সর্বপ্রথম চিকনটা এসি গ্যাসের লক করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের চিকন পাইপটা লক করতে হবে। চিকনটা লক হয়ে গেছে, এখন মোটাটা লক করে দেব। তো ভিউয়ার্স, আমাদের এসির গ্যাস যেহেতু লক হয়ে গেছে, এখন আমরা ইনডোরটা অফ করে দেব। আমরা এসিটা এখন বন্ধ করে দিয়ে গেছি, এখন পুরোপুরি এসিটা লক হয়ে গেছে। এখন কানেকশনগুলো খুলে পাট পাট করে আলাদা করে নামিয়ে ফেলবো। জনি ভাই, চেহারাটা দেখাইবেন না একটু? জনি ভাই, এসি খুললে কি গ্যাস চলে যায়? সত্যিটাই বলবেন, যেটা সত্যি এটা। কিন্তু গ্যাস তো লাগে না, আরেক জায়গায় নিয়ে যদি লাগাই আমরা, তাহলে ওই ক্ষেত্রে তার গ্যাসের প্রয়োজন নাই। আছে, কিন্তু ওই যে হালকা একটু বাতাসের মতো যায়, ওইটা কোনো ব্যাপার না। সাধারণত এসি ওপেনিং করতে গেলে আসলে কখনোই গ্যাস লস হয় না। গ্যাস সাধারণত এসিতে লক করে রাখা যায়। আপনারা চাইলে আমাদের এই জনি ভাইকে দিয়ে সবসময় যে কোনো ধরনের রিপেয়ারের কাজ অথবা এই যে খোলা ফিটিংয়ের কাজগুলো করাতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই দেখছেন, কানেকশন খোলার পর এক ফোঁটা গ্যাসে বের হইতেছে না, গ্যাস পুরোপুরিভাবে লক হয়ে গেছে। এটা একটা শার্পের এসি, এটা ইনভার্টার এসি, 410 নাম্বার গ্যাস। এটা এখন আউটডোরে টামানো হচ্ছে। সাবধানে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন আমরা সাধারণত এসিটা রানিং করে তারপরে গ্যাসটা লক করেছি। সাধারণত অনেক টেকনিশিয়ানই আছে এসির কাজ ধরে অল্প টাকায়, তারপরে এসি ফিটিং শেষ করে বলে যে আপনার এসিতে গ্যাসের প্রয়োজন আছে, যদি গ্যাস না দেন তাহলে আপনার এসিটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ভয়ে অনেক এসি ইউজার বাইরে আছেন, ডিপ্রেশনে পড়ে যান। তো যদি আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন আর এই প্রবলেমে পড়বেন না। তো ভিউয়ার্স, সাধারণত আমরা এসি অথবা ফ্রিজের এই রিপেয়ারের কাজগুলো করে থাকি। আমরা যে কোনো ধরনের এসি অথবা ফ্রিজ গ্যারান্টি সহকারে কাজ করে থাকি। চাইলে যে কোনো প্রবলেমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য।